হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা, পর্ব 16, লেখিকা নিপা। সন্ধ্যায় বাবা মা রুমে আসলো। কি কথা হচ্ছে? কোথায় যাচ্ছ তোমরা? সন্ধ্যায় সে বাবার কাছে বসলো। রোকেয়া বেগম বললেন, শুভর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সত্যি? ভাইয়া বিয়ের জন্য রাজি হয়েছে? হ্যাঁ। সন্ধ্যা ইহাও বলে লাফিয়ে উঠল। কবে যাচ্ছ তোমরা? তোর ফুপু আসলেই যাব। আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা, তুই যেতে চাইলে যাবি, আপুও যাবে। আলম হোসেন বললেন, এখন তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, আমরা শুধু মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে পছন্দ হলে তো তারপর বিয়ে। এখনই সবাই মিলে যেতে হবে নাকি? বাবা, তুমি এমন করো কেন? সবাই মিলে মজা করে মেয়ে দেখতে যাব। আমি, আপু, সবাই ভাইয়ার বউকে দেখতে যাব, এটাই ফাইনাল। মুহূর্তের মধ্যে কি একটা ভেবে সন্ধ্যার মুখ কালো হয়ে গেল। রোকেয়া বেগম বিষয়টা লক্ষ্য করে বললেন, কী হয়েছে তোর? ভাইয়া বিয়ে করবে? এতক্ষণ কি বললাম তোকে? কিন্তু কিছু না। আচ্ছা মা, মেয়ের পরিচয় এখনও সবটা জানি না, তবে শুনেছি মেয়ে নাকি তীব্রর সাথে পড়ে। বাবা মা নেই, বড় ভাইয়ের কাছে থাকে। মেয়ের নাম কি তনা? হ্যাঁ, তনাই তো মনে হয়। কিন্তু তুই মেয়ের নাম জানিস কি করে? তুই কি মেয়েকে আগে থেকে চিনিস? সন্ধ্যা রোকেয়া বেগমকে জড়িয়ে ধরে। এত কিছু তোমার শুনতে হবে না মা, ভাইয়ার বিয়ে হবে। আমার যে কত খুশি লাগছে তো তা তোমাদের বলে বোঝাতে পারবো না মা। অবশেষে ভাইয়া এই মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়েছে। সন্ধ্যা দৌড়ে চলে গেল। নাচতে নাচতে সাজের রুমে এসে সাজকে ধরে ঘোরাতে লাগলো। আপু আপু আপু, কী হয়েছে তোর? এমন করছিস কেন? আজ আমি অনেক খুশি। হয়েছে, এবার থাম একটু। কী জন্য খুশি তা বল আমাকে। সন্ধ্যা সাজকে থামিয়ে দিয়ে বিছানায় বসিয়ে দিল। ভাইয়া বিয়ের জন্য রাজি হয়েছে। বাবা মা কাল পরশু মেয়ে দেখতে যাবে। সত্যি বলছিস তুই? একদম সত্যি বলছি। আপু জানো মেয়েটাকে? আমি কি করে জানবো? মেয়েটা তনা আপু। তনা আপু আবার কে? ও, তুমি তো জানোই না। তনা আপু তীব্র ভাইয়ার সাথে পড়ে। শুভ ভাইয়াকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু ভাইয়া এই মেয়েটাকে ভালোবাসতো না, বারবার ফিরিয়ে দিত। ও আচ্ছা, 3 বছর হবে তনা আপু ভাইয়ের পিছনে পড়ে আছে। অবশেষে এখন তনা আপুর স্বপ্ন পূরণ হবে। কিন্তু তুই এত কিছু জানিস কিভাবে? সন্ধ্যা ফিক করে এসে দিয়ে বলল, আপু তুমিও না অনেক মাথা মোটা। এসব কথা অজানা থাকে নাকি? এমনিতে এসব কথা কানে এসে যায়। কথা তো বাতাসে উড়ে, তাই বেশি বেশি এসে তোর কানে পৌঁছে গেছে। আরে তা না আপু, একটা মেয়ে আমার ভাইয়ার পিছনে লাইন দিচ্ছে আর ভাইয়া ভাব নিয়ে তাকে বারবার ফিরিয়ে দিচ্ছে। এই খবরটা তো এমনিতেই লোকে আমাকে জানাবে, তাই না? লোকে তো আর খেয়ে কাজ নেই। তনা আপু অনেক সুখী হবে ভাইয়ার সাথে। তনা আপুর ভাগ্যটা কত ভালো দেখেছো আপু? ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হবে। কয়জন নিজের পছন্দের মানুষটাকে নিজের করে পায় তুমি বলো? শুধু যাদের ভাগ্য খুব ভালো তারাই পায়। সন্ধ্যার কথা শুনে সাজ অন্যমনস্ক হয়ে গেল। সন্ধ্যাও চুপ হয়ে কী যেন ভাবতে লাগলো। রাতে সবাই খাবার সময় শুভর বিয়ে নিয়ে কথা বলছে। বাবা ভাইয়ের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে হবে। আমরা সবাই অনেক মজা করব, শপিং করব, হলুদ অনুষ্ঠান করব, সঙ্গীত সন্ধ্যাও করব। কিন্তু আরও আছে বৌভাত, রিসেপশন আর যা যা আচার অনুষ্ঠান আছে সব করব, সব কিছুই বাকি রাখবো না, বুঝছো বাবা? আলম হোসেন হেসে ফেললেন। আগে তো বিয়েটা ঠিক হোক। তীব্র বলল, এই তো কালই ঠিক হয়ে যাবে মামা। কাল? আমরা কাল গিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে আসবো। রেখাকে ছাড়া বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো? মার সাথে আমার কথা হয়েছে মামা। মা বলেছে আমরা যেন কাল গিয়ে বিয়ে ঠিক করে আসি। মা এখন আসতে পারবে না, বিয়ে ঠিক হলে একেবারে চলে আসবে। আচ্ছা, শুভ কিছু বলছে না, চুপ করে খাচ্ছে আর ওর বিয়ে নিয়ে সবার কত আগ্রহ তা দেখছে। রোকেয়া বেগম শুভর ঘরে গেলেন। গিয়ে দেখে শুভ কপালে হাত দিয়ে শুয়ে আছে। রোকেয়া বেগম শুভকে ডাকলেন, শুভ। শুভ মায়ের কণ্ঠ শুনে উঠে বসলো। মা তুমি? এভাবে শুয়ে আছিস কেন বাবা? শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি মা, তুমি শুধু শুধু চিন্তা করো না তো। তুমি কি এই বিয়েতে খুশি? তনাকে কি তোর ভালো লাগে? তনা খুব ভালো মেয়ে, ছোট থেকে অনেক কষ্ট করেছে। আমি জানি তনা খুব ভালো মেয়ে, কিন্তু তুই কি ওকে মন থেকে মেনে নিচ্ছিস? দেখ বাবা, বিয়ের সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। দুজন মানুষ সারা জীবনের জন্য এক সূত্রে বাঁধা পড়ে বিয়ের মাধ্যমে। এখানে একজন আরেকজনকে বুঝতে না পারলে সুখী হতে পারে না। ভালোবাসা না থাকলে বিয়ে টিকে থাকে না। একটা সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য ভালোবাসা থাকাটা খুব দরকার। তুই কি তনাকে ভালোবাসিস শুভ?
তনা আমাকে অনেক ভালোবাসে মা, ওর ভালোবাসাই যথেষ্ট আমাদের ভালো থাকার জন্য। যে মেয়েটা 3 বছর ধরে আমার জন্য অপেক্ষা করে আছে তার সাথে বিয়ে হলে আর যাই হোক আমরা অসুখী হব না। রোকেয়া বেগম ছেলেকে আর কিছু বললেন না। রোকেয়া বেগম শুভর ঘর থেকে চলে যাওয়ার পর শুভ আবার কপালের উপর হাত রেখে শুয়ে রইল। ভাবতে লাগলো অতীতের কিছু ঘটনার কথা। শুভ, আমরা বিয়ে বিয়ে কবে করব? বিয়ে? বিয়ে করার জন্যই তো প্রেম করছি নাকি? বিয়ে কবে করব তা বলো এখন। মাস্টার্সটা কমপ্লিট করি আগে। সে তো অনেক দেরি, একটু তো অপেক্ষা করতে হবে প্রভা। এখন বিয়ে করলে তোমাকে খাওয়াবো কি বলো? এখন বিয়ে করে আমাকে বাবার বাসায় রেখে যাবে? তোমার সাথে নিয়ে যেতে বলছি না তো। আমার বউ তার বাবার বাসায় থাকবে, এটা কেমন দেখা যায় না? আর তাছাড়া বিয়ের পর আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখনই তো তোমাকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। প্রভা হেসে দিয়ে বলল, বা তুমি তো দেখছি দিন দিন বেশ রোমান্টিক হয়ে যাচ্ছ। তুমি আমাকে রোমান্টিক হতে দিচ্ছ কই? কি বললে তুমি? বললাম এখন পর্যন্ত একদিন একটা কিসও তো করতে দাও নাই। এসব কিস সব বিয়ের পর হবে। কিস করতে মন চাইলে আগে বিয়ে করো। তুমি বিয়ের জন্য এত পাগল হলে কেন? পাগল না হয়ে যাবো কোথায়? বাবা যদি জানতে পারে আমি প্রেম করছি তাহলে রাস্তা থেকে একটা ছেলে ধরে নিয়ে গিয়ে সোজা আমার বিয়ে দিয়ে দিবে। তোমার বাবা রাস্তার ছেলের সাথে তোমার বিয়ে দিতে রাজি, তাহলে আমার সাথে রাজি হবে না কেন? প্রভাব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার ফ্যামিলিতে রিলেশন করে বিয়ে মেনে নেবে না শুভ। কেন? ফুপু ওনার প্রাইভেট টিচারের সাথে রিলেশন করে পালিয়ে গেছিল। সে থেকে বাবা শপথ করেছে ওনার বংশের কোনো মেয়েকে রিলেশন করে বিয়ে করতে দেবে না। যা তাহলে, তোমার ফুপুর জন্য আমাদের ভুগতে হবে এখন। তাই তো বলছি তোমার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাবার কাছে পাঠাও। বাসায় কিন্তু আমার বিয়ে নিয়ে কথা হচ্ছে। মাত্র অনার্স কমপ্লিট করলাম, এখনই বাবাকে বিয়ের কথা বলি কি করে? তাহলে বসে থাকো, যখন আমার বিয়ে হয়ে যাবে তোমার সামনে দিয়ে অচেনা একজন আমাকে নিয়ে চলে যাবে, তখন তুমি চেয়ে চেয়ে দেখবে। প্রভার চোখের কোণে পানি চলে এসেছে, তাই আর এক মুহূর্ত না বসে ব্যাগ নিয়ে উঠে চলে গেল। শুভ প্রভাকে পিছন পিছন ডাকলো। প্রভা একবারও ফিরে তাকালো না। হয়তো মেয়েটা কাঁদছিল তাই ফিরে তাকায়নি। শুভ উঠে বসলো। এত বছর পর আজ হঠাৎ এসব কেন মনে পড়ছে তার? প্রভা তার জীবন থেকে চলে গেছে তা প্রায় 4 বছর হবে। এখন কেন প্রভার কথা মনে করছে? শুভ প্রভার কথা মাথা থেকে বের করার জন্য তনার কথা ভাবতে লাগলো। প্রভা চলে যাওয়ার 1 বছর পর তনা আসে ওর জীবনে। তনা প্রভা আর শুভ সম্পর্কে কথা জানতো, তারপরেও পাগলের মতো নিঃস্বার্থভাবে শুভকে ভালোবেসেছে। প্রভা আমার প্রথম ভালোবাসা, তুমি কি চাও আমি আমার প্রথম ভালোবাসাকে ভুলে যাই? আমি তা বলিনি শুভ, তুমি চাইলে সারা জীবন প্রভাকে ভালোবাসতে পারো। তুমি শুধু তোমার মনে আমার একটু জায়গা করে দিলেই হবে, আমাকে ভালোবাসতে হবে না। কেন পাগলামি করছো তো না? কাউকে মন থেকে ভালোবাসা যদি পাগলামি হয় তাহলে হ্যাঁ, এই পাগলামি আমি সারা জীবন করে যাব। তুমি যে পাগলামি শুরু করেছো তাতে শুধু তুমি কষ্ট পাবে। তুমি পাশে থাকলে পৃথিবীর কোনো কষ্টই আমার কাছে কষ্ট বলে মনে হবে না। আমি কখনো প্রভাকে ভুলতে হবে না। শুধু প্রভার সাথে তনাকেও মনে রেখো, তাহলেই হবে। তুমি যা করছো তা শুধু আবেগ, কিছুদিন গেলে সব ভুলে যাবে। আবেগের বশে যদি সারা জীবন তোমার সাথে থাকতে পারি তাহলে তো আবেগই ভালো, তাই না? ভালোবেসে কি লাভ হলো প্রভা? প্রভা তো তোমাকে ছেড়ে চলে গেল। সাজ বিছানায় শুয়ে আজকের দিনটার কথাই ভাবছিল। সে কি তীব্রর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? তীব্রকে কি সে ভালোবেসে ফেলেছে? যে করেই হোক তাকে তীব্রকে ভালোবাসা থেকে নিজেকে আটকাতে হবে। কিছুতেই সে ওর জীবনের সাথে তীব্রর জীবন জড়াতে পারবে না। কি ভাবছিস এত? সাজ ধরপড়ে উঠে বসলো। তীব্র কণ্ঠ শুনল সে, কিন্তু তীব্র তার রুমে কীভাবে আসবে? সাজ তো দরজা লক করে শুয়েছিল। সামনে তাকে দেখে সত্যিই তীব্র দাঁড়িয়ে আছে। সাজ নিজের অবস্থার কথা চিন্তা করে তাড়াহুড়ো করে ওড়না গায়ে দিল। সাজ তীব্রর সামনে ওড়না ছাড়া ছিল, এতক্ষণ ভাবতেই লজ্জা মরে যাচ্ছে। কী হলো, কথা বলছিস না কেন? তুমি আমার রুমে কীভাবে আসলে? দরজা তো লাগানো ছিল। তীব্র দরজার দিকে তাকিয়ে হাসলো। দরজা তো এখনও লাগানো আছে। সাজ দেখলো সত্যিই দরজা লাগানো আছে। তাহলে কিভাবে আসলে? পিছনের বারান্দার ওই দরজাটা দিয়ে। সাজ পিছনের দরজার দিকে তাকিয়ে দেখে তীব্র এই দরজা দিয়ে এসেছে। দরজাটা খোলা ছিল আজ। দরজা খোলা ছিল আর তাই তুমি এত রাতে একটা মেয়ের রুমে এভাবে চলে আসলে? সমস্যা কি? মেয়েটা তো অন্য কেউ না, আমি যাকে ভালোবাসি তার রুমে আসতে সংকোচ খোলা ছিল আর তাই তুমি এত রাতে একটা মেয়ের রুমে এভাবে চলে আসলে? সমস্যা কি? মেয়েটা তো অন্য কেউ না, আমি যাকে ভালোবাসি তার রুমে আসতে সংকোচ কিসের? এখন যদি সন্ধ্যা আমার রুমে আমার সাথে ঘুমাতো তাহলে কেমন হতো?
আমি দেখে এসেছি সন্ধ্যা ওর রুমে আছে। তুমি আমার রুমে কেন আসছো? তোকে দেখতে ইচ্ছে করছিল, দেখা হয়েছে, এখন যাও। দেখা হয়েছে তা কে বললো? আমার এখনও তোকে দেখা হয়নি। মানে তোকে যতই দেখি আমার মন ভরে না, মন চায় শুধু তোর দিকেই তাকিয়ে থাকি, তোকে দেখতে থাকি সব সময়। আমি এখন ঘুমাবো না। না মানে? আমার ঘুম হারাম করে তুই শান্তিতে ঘুমাবি তা হতে পারে না। কি? রাতে বিছানায় শুলে শুধু তোর কথা মনে পড়ে, চোখ বন্ধ করলে বারবার চোখের সামনে তোর মুখ ভেসে ওঠে, তোর কথা ভাবতে ইচ্ছে করে, মন চায় ছুটে তোর কাছে চলে আসি। আমার এই অবস্থা বানিয়ে তুই ঘুমাতে পারিস না, আমি তোকেও ঘুমাতে দেব না। তীব্র গিয়ে বিছানায় শুয়ে বলল, আমার সামনে বস, আমি তোর সাথে গল্প করব, তোকে দেখব। পারবো না আমি। তীব্র সাজের হাত ধরে টান দিয়ে সাজকে বিছানায় বসিয়ে দিল। যা বলছে চুপচাপ তা কর, আমার সাথে এখন গল্প কর। তুই কি গল্প করব? তোর যা ইচ্ছে, আমি গল্প করতে পারি না। তীব্র সাজের কোলে মাথা রেখে বলল, আচ্ছা বাদ দে, গল্প করতে হবে না, তুই আমার চুল টেনে দে, আমি ঘুমাই। তোমার রুমে গিয়ে ঘুমাও তুমি। তীব্র কিছু না বলে চোখ বন্ধ করে নিল। সাজ তীব্রর মাথা কোল থেকে নামিয়ে নিতে চেয়েও নামল না। সাজ আস্তে করে তীব্র মাথায় হাত রাখলো। তীব্র মনে মনে হাসলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।